করো, আমি না, ও আমাকে টেনে নিয়ে এসেছে এই রুমে। শয়তানের বাচ্চা, ও টাইনা নিয়ে আইছে। তুমি বিশ্বাস করো, ওই কাজের মেয়ে একটা মালিকের টাইনা নিয়ে কেমনে? শয়তানের বাচ্চা, আমি তোরে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই একটা কাজের মেয়ের সাথে লাস্টে। চল। না বেটে যাব না আজকে। আপনি কবে বিয়ে করবেন আমাকে, যে আপনার সাথে আমি সব সময় বেটে যাই? আর বিয়ে তো তোকে আমি করব, এই মাসের ভিতরেই বিয়ে করব। আমি যাইতে এলে, হ্যাঁ, আর ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও, আর যদি কিছু দরকার হয় কাজের মেয়ের কাছে চাই, ও দিবে। হ্যাঁ আচ্ছা, তুমি সাবধানে যাইও। আচ্ছা, আমি যাইতে এলে, হ্যাঁ। আচ্ছা, আর তাহলে তুমি এই শোন, তোর স্যারের যে সময় যেটা লাগে দিস, হ্যাঁ। আচ্ছা তুমি দেখে শুনে যাইও, আর গাড়িগুলো দেখে যাও, ঠিক আছে? সাবধানে যাও। আচ্ছা। আচ্ছা। চল, রুমে চল। না আমি যাব না। কেন যাবি না? ম্যাডাম জানে না আমি অনেকবার বেটে গেছি, আমি যাব না রুমে। কেন যাবি না? ম্যাডাম জানে না কতবার আমি রুমে গেছি, যাব না আমি এবার বেটে যাব না। ম্যাডাম জানে না আমি বারবার বেটে যাই, উনি যদি জানতে পারে কি অবস্থা। চল। না বেটে যাব না আজকে। আপনি কবে বিয়ে করবেন আমাকে, যে আপনার সাথে আমি সব সময় বেটে যাই? আর বিয়ে তো তোকে আমি করব, এই মাসের ভিতরেই বিয়ে করব। 8 মাস 9 মাস করে 6 মাস হয়ে গেছে, আপনি কবে আমার বিয়ে করবেন? আপনি যদি বিয়ে না করেন আমি ম্যাডামের বলে দেব। ম্যাডামরে বলে দিব বিয়ে তো তোরে আমি করবই, শুধু তোর ম্যাডাম টাকা পয়সা একটু বেতনটা পাইলেই মনে করে টাকা পয়সা নিয়ে, তুই তো জানোস আমি কাজ কাম করি না, তোর ম্যাডামের টাকাই চলি, ঠিক আছে? তারপর মনে কর তোর ম্যাডাম একটু বেতনটা পাও, টাকা পয়সা নিয়ে দুইজনে চম্পট দেবো, বুঝছ না? বুঝছেন? নাইলে কিন্তু আমি ম্যাডামের কাছে সব বলে দেব। আরে হ সত্য, তুই চল। আরে হ সত্য, তোর ম্যাডামের কাছে বলা লাগবে। হ্যাঁ, ম্যাডামের কাছে বলবো। চল রুমে চল। চল। আরে বুঝোস না, আমি তো সব থেকে বেশি তোরেই ভালোবাসি। তোর ম্যাডাম তো বুড়ো হয়ে গেছে, দেখোস না? আরে কেমন দেখা যায়, সারাদিন চাকরি বাকরি করার কোনো চেহারা কোনো ডপত আছে? আমার তো তোরেই ভালো লাগে, বুঝোস না? এই শেষবার, আর কিন্তু না, নাইলে ম্যাডামের কাছে আরে বলে দেব। বাহ বাহ বাহ, সুন্দর নাটক চলতেছে। সব কি? হ্যাঁ, না মানে তুমি বিশ্বাস করো, আমি কিছু করি নাই। ও এ আমারে কি? এ মানে কি? ও আমারে ডেকে নিয়ে এসেছে। তুই এই জায়গায় কি করো? ম্যাডাম আমার কোনো দোষ নেই, উনি আমাকে টাইনা নিয়ে না আসছে। না, তুমি বিশ্বাস করো, শয়তানের বাচ্চা, এগুলো কি দেখতে আসি? তুমি বিশ্বাস করো, আমি না, ও আমাকে টেনে নিয়ে এসেছে এই রুমে। শয়তানের বাচ্চা, ও টাইনা নিয়ে আইছে। তুমি বিশ্বাস করো, একটা ওই আমাকে কাজের টেনে মেয়ে নিয়ে একটা এসেছে। মালিকের টাইনা নিয়ে কেমনে? শয়তানের বাচ্চা, আমি তোরে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই একটা কাজের মেয়ের সাথে লাস্টে। তোরে আমি একা বাসায় রেখে দিতাম বিশ্বাস করে, এত ভালোবাসতাম তোরে, আর তুই লাস্টে সেই পরিণতি কি দিলি তুই? হ্যাঁ, তুই একটা কাজের মেয়ের সাথে বেডরুমে আসছু। বিশ্বাস করে ম্যাডাম, আমার এতে কোনো দোষ নেই। উনি বলছে আপনার চেহারা ভালো না, আমার চেহারা ভালো, এইভাবে এইভাবে মানে বুঝ দিয়ে আমাকে নিয়ে আসছে অনেকবার। আমি বলছি যে আমার বিয়ে করতে হবে, উনি বলছে আমার অনেকবার যে তোমার আমি বিয়ে করব। ওই কারণে এটা লোভ দেখে আমার বারে বারে বেটে নিয়ে আসছে। এখন আমার ভালো লাগে না, না আমি দেখতে সুন্দর না, আমি বুড়ো হয়ে গেছি না? যে সময় যে তুই আমার পিছনে ঘুরছিলি, আমি তোরে ভালোবাসি, আমার ফ্যামিলি আমার তোর কাছে দিতে চাইনি, আমি তোর কাছে আসছি, আমি তোরে ভালোবাসি বিদায় আসছি, আমি তোর আমি চাকরি করে খাওয়াই, আর তুই লাস্ট পর্যন্ত কি করলি? তোরে আমি এতটা বিশ্বাস করতাম, তোরে দিয়ে আমি কাজ করি, আমি নিজে কাজ করে তোরে খাওয়াই। জানো, বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে, আমি এরকমের কাজ আর কোনো সময় করবো না। আর তোর বিশ্বাসে রাখছো কি তুই? আমি তোর এতটা বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুই লাস্ট পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতে আছে যে তুই এত বড় খারাপ। এই যে ভুল করছো না, এই ভুলটা যদি আমি নিজে করতাম, তুই আমার কোনোদিনও মাফ করতি? কোনোদিনও করতি না, তুই আমার বাসাতে বের করে দিতি। এখন যেহেতু তুই করছো না, তোর কোনো মাপ নাই, তুইও বাসাতে বেরো, তোর আনন্দের কেক লইয়ে যা, যা বাসাতে বেরো, আমার বাসাতে। জানো, এইবারের মতো আমাকে মাফ করে দাও, একটা বার সুযোগ দাও, এই লাস্ট সুযোগ। তুই আমার বাসাতে বেরো, তুই আমার হাত ছাড়। তোর ডিভোর্স লেটার আছে না, আমি অল্প দিনের ভিতরে পাঠাই। আচ্ছা শয়তানের বাচ্চা, তোর আমি ডিভোর্স লেটার না অল্প দিনে পাঠাই দিতেছি। যা আমার বাসাতে বেরো, তোর আনন্দের কেক লইয়ে যা। শয়তানের বাচ্চা, আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আমি নিজে কাজ করে মরে খাওয়াইতাম, আর ও সি 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 একটা কাজের মেয়ের সাথে, আমি ভাবতেও পারিনি ও এতটা নিচে নামতে পারবে।